অনেকে মনে করছিল না হ্যাঁ এবার মনে হয় গেছে কাজে জামাত গেছে গা, জামাত যাবে না। ইসলামপন্থীদেরকে ওরা দেখতেই পারে না, ওরা পছন্দই করে না, এই জন্য ওরা দিবে না। আপনাকে মাইনাও নিতে হবে। এখন বলে না জামাতের আমির সাহেব পাথর চাপা কষ্ট নিয়েও মাইনে নিছি, জীবন ভরা মানতে দিবে না আপনাদেরকে। এই পথে আল্লাহর রাসূল, এই পথে সাহাবায়ে কেরাম এই পথে ইসলাম কায়েম করেন নাই, তাবেঈরা সালাফরা কেউ এই পথে ইসলাম কায়েম করেন নাই। ইসলাম কায়েমের পথ আছে, সুস্পষ্ট পথ, দাওয়া, ইআদাত, জিহাদ, শাহাদাতের পথেই ইসলাম কায়েম হবে। আফগান ইসলাম কায়েম হয় নাই, কেমনে হইছে? সিলমাইরা গণতন্ত্রের সিলমারো ভাই সিলমারো, বেটেনেও সিলমারো, বেড়ানেও সিলমারো, পাগলেও সিলমারো, গাঞ্জা খারো সিলমারো, মদখোরও সিলমারো, সব সিল হমান। নেত্রকোনা জেলার সবচেয়ে বড় আলেমের বুড়ো একটা, আর নেত্রকোনা জেলার সবচেয়ে সুর বাটপার যেটা এটার বুড়ো একটা, সমান সমান। এটার নাম বলি আবার গণতন্ত্র, এর নাম বলি ইনসাফ। শয়তানির তো লেভেল আছে নাউজুবিল্লাহ। ভাই আরে ভাই একটা গাঞ্জা কুর একটা যদি খালি সিগারেটের ভিতরে যদি যে কি কয় এটির নামও তো আছে, ফুটলা একটা বইরে দেয় স্টিক, এই স্টিক একটা যদি গাঞ্জা করে একটা দিয়ে দেয়, ও তো বুট দিব খালি একটা তো দিব, ই আরো 5টা বুট কামাই করে কব গাঞ্জা উঠবে কি এনো বুট দে, গাঞ্জা ঠিক মতো খাইতার পাম। এখন তার বুট আর আমরার বুট সবার বুট এক, এটা কি কোনো ইনসাফ? এটা ইনসাফ? নাউজুবিল্লাহ। এই জন্য সমাজের নেতৃত্ব স্থানে বেশিরভাগ আসে অযোগ্যরা, জাহেলরা বেশিরভাগ। কেন? কারণ আল্লাহ নিজে বলতেছেন অধিকাংশ মানুষ হলো জাহেল, ওয়ালাকিন্না আকতারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকতারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকতারহুম জালিমুন। এটা আল্লাহ কয়। কে কয়? আল্লাহর বক্তব্য। এই জন্য পারবে না, ইসলামপন্থীদেরকে দিবে না। পৃথিবীর 1 ইঞ্চি ভূমি, কয় ইঞ্চি? হে ভাই, 1 কাড়া না, 2 কাড়া না, একটা গ্রাম না, একটা ইউনিয়ন না, একটা জেলা না, একটা বিভাগ না, একটা দেশ না, 1 ইঞ্চি ভূমিও পৃথিবীতে এই গণতন্ত্রের পথে ইসলাম কায়েম হয় নাই। কয় ইঞ্চি? কথা কই না, কয় ইঞ্চি? যারা আমরা এই জীবনটা বড় ধোকা দেয়, এই পশ্চিমাদের গণতন্ত্র খাইয়া যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো, করতে পারবো? পৃথিবীতে ইতিহাস নাই। আরে ভাই, এই আমলা সেক্টর, এই প্রশাসন, এই সেনাবাহিনী যখন শুনবে আমার বোরে পর্দা করতে হইব, ও মায়া বেটেনে কুবেটের নাম তাড়াতাড়ি কথা কই না গা, বেটেনে কুব সেনাবাহিনীর প্রশাসনের আমলার বেটেনে কুব তাড়াতাড়ি হুজুরার নাম। প্রিয় ভাইরা, আমার ভাইরা, এই জন্য ইসলাম বলে যতদিন না দাওয়া, ইআদাত, শাহাদাতের পথে মুসলিম উম্মাহ একত্রিত না হবে ততদিন ইসলামের বিজয় আসবে না। আল্লাহ কোরআনের কথা, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ। এটা কার কথা? ওয়াকাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে করো। হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে ফিতনা নির্মূল হয়। এই ফিতনা মানে কি? কুফর। ফিতনা মানে কি? শিরিক। ফিতনা মানে কি? জুলুম। সব কিছু যতদিন না নির্মূল হবে, ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ, এবং সমস্ত দিন একমাত্র আল্লাহর জন্য হবে, ততক্ষণ পর্যন্ত করো। এই দিন এখনো আমাদের জন্য, এই দিন এখনো কুফফারদের জন্য, এই দিন এখনো ভারতের গোলামীর জিনজিরে আবদ্ধ। এই সব কিছু থেকে মুক্ত করে পরিপূর্ণ দিন যেদিন আমরা বিজয়ী করতে পারবো, সেই দিন মুসলমানরা বিজয়ী হবে। এটা কোন পথে হবে? এই পথ ক্লিয়ার, আল্লাহর পথ, আল্লাহর রাসূলের পথ, দাওয়া। এই যেটা দিচ্ছি এখন, এটার নাম কি? দাওয়া। আমরা আপনাদেরকে বুঝাচ্ছি, আপনাদের কানে মেসেজ দিচ্ছি। আপনারা 5 বছর পরে পরে একটু শরীরটা তেল আয়রে মনে করুন যে এই বুঝি হইলো, এই বুঝিয়া হইলো, এই তেল দেখা হইতো না, এই মনে সিল মারলেই লাইন সিরিয়াল ধরে খার হইলেই আমার বেড়া বেড়ি ব্যক্তি লয়ে ভোট দিলেই মনে ইসলাম কায়েম হয়েছে না, হবে না। লিখে রাখেন, এগুলো নির্ধারিত হয়, এগুলো ভারতে বসে নির্ধারিত হয়। এদেশের মন্ত্রীকে হবে, এদেশের প্রধানমন্ত্রীকে হবে, এদেশের কোন গোয়েন্দা বিভাগে কে থাকবে, এদেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কে হবে। এই গোলামগুলো ভারতের বসে ঠিক করে। গোলামি তোর আল্লাহর করে না রে ভাই, এই শয়তানদের গোলামি করে। এই জন্য এরা নির্ধারিত হয় এইভাবে। অতএব আমরা যদি আল্লাহর গোলামি করার দাবি করি, আল্লাহর পথেই আমাদেরকে চলতে হবে। সেই পথের নাম হলো শিরিক মুক্ত পথ, সেই পথের নাম হলো বিদআত মুক্ত পথ, সেই পথের নাম হলো দাওয়া, ইআদাত, শাহাদাত, শরিয়া পথ।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। টানা কয়েকদিন বৃষ্টির মধ্যেও আজকে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আজ যদি মেঘ হইতো, বৃষ্টি হইতো, একত্রিত হওয়ার সুযোগ ছিল। এই যে যুব সমাজ এত কষ্ট করলো, এত সুন্দর আয়োজন করলো, এই কষ্ট এত শ্রমের পরে যদি বৃষ্টিতে সব বাইসে যাইতো, এরার মনটা খারাপ হইল নইলে? আপনারাও তো মনটা খারাপ হইল না, হইল না? কেউ ভাইরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকের দিনটা আমাদেরকে ঠিক করে দিচ্ছেন। আপনাদের এখানে আসতে দেরি হওয়ার কারণ হলো তেল নাই, গ্যাস নাই। এক কথায় কইলাম, তেলের লাইনও সিরিয়াল লইয়া, গ্যাসের লাইনও, তেলের লাইনও তেল তো নাই, গ্যাসের লাইনও সিরিয়াল ঘন্টার পর ঘন্টা। তো তারপরেও পরিচিত মুখ যেহেতু চেহারাটা চিনে, একটু উল্টা লাগাইয়া গিয়ে গ্যাস লইয়া কিছুক্ষণ ওদেরকে বুঝাইয়া তাও গুছা হয়েছে। আজকে ফার্স্ট টাইম দেখলাম যে গ্যাস পাম্প আমি গেলে একটু তাড়াহুড়া করতে গেলে গুছা হয়েছে। তার মানে কয় হুজুর 2-3 ঘন্টা যাবৎ মানুষ সিরিয়ালের পর সিরিয়াল, লাইনের পর লাইন। এখন যারা ঘন্টার পর ঘন্টা বইয়ে থাকে, এরা যখন একটু গ্যাসের লাগিয়ে অনায় দেয় আর একজন হুজুর উল্টা দিকে লই যেতেছে গা, তখন কিন্তু খুশি হয় না, গুসা হয়। তো যাই হোক, এরপরে এই জন্য আপনাদের কাছে আসতে লেট হয়েছে। আর যদি গ্যাসের সিরিয়ালে পড়ে যেতাম হয়তো আওয়াই কঠিন হয়ে যেত। আর নাইলে মোটর সাইকেলে আওয়া শুরু করতাম। মোটর সাইকেলেরও অনেকে তেল পায় না। তো আপনারা এলাকার নাম কইতাম না, এক নেতা বলি তেলের লেগে আইতে পারছে না মাহফিল। তো নেতারাই তেল পাইতেছে না, আমরা করতে তেল পাই। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বেলতলী যুব সমাজ ইসমপুর কলমাকান্দা নেত্রকোনা এর উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ান আযম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ঝড় বৃষ্টির সময়েও একটা সুন্দর দিন আমাদেরকে দিয়েছেন উপহার, যেই দিনে আমরা কোরআন সুন্নাহর কথা শুনবার জন্য বলবার জন্য এত মনোরম পরিবেশে একত্রিত হইতে পারছি। আবারও রব্বে কাবার দরবারে এজন্য সকলেই অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই যুবকদের প্রতি, যে যুব সমাজ রমাদানের ঈদুল ফিতর যাওয়ার সাথে সাথেই একটা কোরআনী মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাআলা এই বেলতলীর যুব সমাজকে দ্বীনের জন্য কবুল করুক, আমিন। রমাদান, রোজা, সিয়াম, তারাবি, সেহরি, ইফতার, কত সুন্দর দৃশ্য। মুসলমানদের এক উৎসব মুখর এক মাস, ইবাদতের মাস, সিয়াম সাধনার মাস। কিন্তু আশ্চর্যের বিষয়, খালি ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আইএমএ স্টুডেন্ট। কাহিনী কি? যেই রমাদানে যে যুবক রোজা রাখলো, যে যুবক নামাজ পড়লো, যে তারাবি পড়লো, আরে যেই রবকে, যেই মালিককে খুশি করবার জন্য আপনি আমি আমরা তারাবি পড়েছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, ইফতার করেছি, সেহরি খেয়েছি, সেই মালিক কি রমাদান যাওয়ার পরে সেই আল্লাহ আছেন না চলে গেছেন? নাউজুবিল্লাহ। কিন্তু কিছু গোলামানের বাপ দেখলে ঈদের চান্দা ওঠার সাথে সাথে মনে হয় যে রমজানে আল্লাহ আসিন আর এখন নাই। বাপডাই রমনা ওটু একটা লইয়া ভিতরে একটা বক্স লাগাইয়া সাইরো হাইন দিয়া মা তালের মতন আসতে আবার হাসেন আপনি। আশ্চর্য কথা, মুসলমানদেরকে আল্লাহ পাক দুইটা দিন আনন্দের জন্য, আনন্দ তো করা যায় সারা বছরও করা যায়, বিশেষ স্পেশালি দুইটা দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই দুইটা দিন দিয়েছেন মুসলমানদের আনন্দের বহির প্রকাশ করার জন্য, একত্রিত হওয়ার জন্য। সবাইকে একসাথে মাঠে যাও, গরু জবাই করো, খাও, আনন্দ করো, বা বিভিন্ন পশু জবাই করো, একত্রিত হও। এই দিনের আনন্দটা তখনই আল্লাহর আনন্দ হবে, তখনই দিনের আনন্দ হবে যখন আল্লাহর গণ্ডির ভিতরে থেকে আপনি আনন্দ করবেন। এই আসছে ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর, দেশের বিভিন্ন প্রান্তে আমাদের নেত্রকোনার বা বিভিন্ন জায়গার মানুষ থাকে কি থাকে না, দেখা যায় ঈদ উপলক্ষে আমরা সবাই একত্রিত হই। বন্ধু বান্ধব জীবনে যাদের সাথে 2 বছরে 3 বছরেও দেখা হয় না, অনেক সময় ঈদে ওই বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ হয়, হয় কি হয় না? আমার কথা শুনবেন নাকি তার ওয়াজ শুনবেন? প্রিয় ভাইরা আমার,
2 বছর 3 বছর পরে আমরা একত্রিত হই, কারো কারো চেহারাটা 5 বছর 7 বছর পরেও ঈদের কারণে দেখা হয়, হয় কি হয় না? এই পুরনো বন্ধু বান্ধব মিলে গল্প করলাম, পুরনো স্মৃতিগুলো মনে করলাম, একসাথে মুড়ি মাখায়া খাইলাম, তাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম, গরুর গোশত দিয়া, গরম রুটি দিয়া, গোশতের ঝোল দিয়া, গরম রুটি দিয়া তারে নিয়ে খাইলাম। একসাথে বাজারে গিয়া একটু ঠান্ডা পানীয় খাইলাম, কোমল পানীয় যেটা জায়েজ না, তারে নিয়ে একটু বিকেলে বিনোদন করলাম, কিংবা সুন্নাহসম্মত ভাবে একটু খেলাধুলা করলাম, বিনোদন করলাম, একসাথে একটু আড্ডা দিলাম, গল্প করলাম, পুরনো স্মৃতিগুলো মনে করলাম, একটু ঘুরতে বের হইলাম, বিশেষ দর্শনীয় স্থানগুলো যেগুলো আছে, বিশেষ জায়গাগুলো, দর্শনীয় জায়গা যেগুলো আছে, সেগুলোতে একসাথে ঘুরতে গেলাম। আচ্ছা বলেন, এতক্ষণ যেগুলো বললাম এই আনন্দগুলো করলে আনন্দ হবে না? হবে না? আর যদি বলেন না হুজুর, ওই বিশেষ জায়গায় গিয়া ঘুরলে, বন্ধু বান্ধব নিয়ে একসাথে রুটি আর গোশত খাইলে, কিংবা বিরিয়ানি খাইলে, মুড়ি খাইলে, ঠান্ডা পানীয় খাইলে আমার আনন্দ হয় না, আমার আনন্দ হয় ভারত থেকে আমদানি করে বোতল খাইলে। তাইলে আমনের ঈদ আল্লাহ এবং তার রাসূলের দেখানো ঈদ নয়, আপনার ঈদ শয়তানের ঈদ। আপনার ঈদ কার ঈদ? একত্রে একটা প্রোগ্রাম করলেন, মাহফিল, একত্রে হুজুরকে রিসিভ করে নিয়ে আসলেন, অতিথিদেরকে দাওয়াত দিলেন, বিভিন্ন এলাকার মেহমানদেরকে দাওয়াত দিলেন, একত্র হইলেন, বাজারের মধ্যে গিয়া গুলগুল্লা খাইলেন, পুরি সিঙ্গারা খাইলেন, একসাথে বইলা ফুচকা খাইলেন, কফি খাইলেন, চা খাইলেন। এটার মধ্যে কি আনন্দ নাই? বলেন নাই? যদি কন্যা হুজুর এগুলোতে আমার আনন্দ হয় না, আমার আনন্দ হয় ওটুর মধ্যে একটা মাইয়া লয়ে নাইচ দিলে। আপনার ঈদ আল্লাহ এবং তার রাসূলের ঈদ নয়, আপনার ঈদ শয়তানের ঈদ। কথা বলেন। এই যার এটা সরান, এটা এখান থেকে হয়েছে, ভিডিও হয়েছে, সরান। সবাই ড্রোনের দিকে খেয়াল করতেছে। কে ভাই এই ড্রোনওয়ালা? কে? ঠিক আছে, মাশাআল্লাহ, নিয়ে গেছে। আসলে পাবলিক হুজুরের কথা শুনে না। আমি বড় বড় 2-3টা প্রোগ্রাম করছিলাম, তো প্রোগ্রামগুলোতে আপনারা জানেন, কলমাকান্দার লোক জানার কথা, বিলাসপুরেরটা করছিলাম দুর্গাপুর অনেকদিন আগে। মামুনুল হক সাহেব হুজুর, শায়েখ জুনায়েদ বাবুনগরী সাহেব হুজুর, ওনারা আসছিলেন। ওমা, মানুষ মাহফিল তো হেলিকপ্টার দেখে। হ্যারি, যেই বক্তাদেরকে জীবনে এইদিকে আনা যায় না তাদেরকে আনছি, তারপরও হাজার হাজার মানুষ হেলিকপ্টারের কাছে। বক্তা এনে ওয়াজ করতেছে, যায়ও না। এটা হলো বাঙালি পাবলিক। বাঙালি পাবলিক ড্রোন দেয়, হুজুর ওয়াজ শোনার টাইম নেই। আল্লাহর রাস্তে মাফ করেন, এই জন্য এটা সরাইতে গেলাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ঈদ তখনই আনন্দ, ঈদ তখনই আপনার প্রকৃত স্বাদ পাওয়া যাবে যখন আপনি আপনার গণ্ডির ভিতরে থেকে, ইসলামের ভিতরে থেকে সেই আনন্দটা করবেন। এই জন্য আমি এই বেলতলি যুব সমাজের কৃতজ্ঞতাটা প্রথমেই প্রকাশ করলাম যে এরা এই ঈদ উপলক্ষে এই সবাইকে একত্র করে কোরআনের তাফসীর মাহফিল দিছে। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আমিন। আর জোরে বলেন আমিন। তো আমাদের আনন্দ সুন্নাহসম্মত ভাবে হবে। কিভাবে হবে? আমরা যদি ঈদ উপলক্ষে ফুটবল খেলি, শরীর চর্চার জন্য খেলবো, বিনোদনের জন্য খেলবো, বাজি ধরে জুয়া খেলবো না। আমরা যদি খেলি, আমাদের খেলা হবে হাঁটুর নিচে কাপড় রাইখা। তাইলে বোঝা যাবে আমি মুসলমানের বাচ্চা, আমার রব আল্লাহ। আমার কোনো আনন্দ শুধু হাফ প্যান্ট পরে ফুটবল খেলে আর হাফ প্যান্টের উপর দিয়া নাউজুবিল্লাহ দেখা যায়, এটার নাম আনন্দ? মাইয়া ছেলেরাও খেলা দেখতে যায়, অনেক সময় যায় দেখা যায় এটি এমন প্যান্ট কিনছে, উরি বাবা, নাউজুবিল্লাহ, কতটি আছে তো ইতর। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। তাইলে এই আনন্দ কি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আনন্দ নাকি শয়তানের আনন্দ? আপনারা তো ইন্দা সীমান্তের বরাবর কাছেই লাইন ইন্দা আছে। এই মাত্র দিকে এলাম, ওই নেত্রকোনা পার হয়ে এই যে
বড় ব্রিজটা আছে মুড্ডা, কিন্তু সেনাবাহিনী পুলিশ বিভিন্ন বাহিনী এখানে টহল দিতেছে টাকরুনা ব্রিজের এনে। বুঝছি যে ঈদ উপলক্ষে তো ইন্দা মাল খালি সাপ্লাই হয় আর ইন্দা খারইশিরি ধরনের লেখিয়া। প্রিয় ভাইরা আমার হাসতেছেন, আফসোস লাগে আফসোস। কিয়ামতের আগে মাদকের প্রাদুর্ভাব বেড়ে যাবে, কিয়ামতের আগে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে। আচ্ছা আল্লাহ মাফ করুন, আমরা কি এগুলোতে জড়িত হব? বলেন এগুলোতে জড়িত হব? কখনোই না। আমরা অবশ্যই অবশ্যই আমাদের ঈদ পালন করব, আমাদের ঈদ হবে সুন্নাহ সমর্থিত। আমি আমার এলাকায় খেলা দিছিলাম, কলা গাছ বা একাডা উঠতারে গ্রামীণ আনন্দ খেলা দিছিলাম। চোখ বন্ধ হইরা হাঁস ধরো, আনন্দ তো হয়। চোখ বন্ধ হইরা বেট্ট ভাঙ্গ গিয়া সাতটা কে কার আগে বার হইতে পারে। সুবহানাল্লাহ। মানে মুসলমানদের ঈদ আনন্দের এগুলোর অনেক কিছু করা যায়, করলে অনেক কিছু। কিন্তু আমাদের নাউজুবিল্লাহ বাঙালির মানে আশ্চর্য লাগে, আমাদের আঞ্চলিকভাবে রমাদানটা যাওয়ার সাথে সাথে এশারের নামাজের আজানের সময় পর্যন্ত, ঈদের রাতটা এশারের নামাজ চলতেছে, আজান চলতেছে, আর বক্স বাজাইতেছে। মুরব্বীরাও কয় আচ্ছা স্যাংরা কীর্তন ঈদ আইসি একটু আনন্দ করব। কতটি মুরব্বী আছে না, এই বুড়ে বেড়ান্ডি হতে যে আমার রাগটা উঠে। হ্যাঁ যায় মসজিদ, হ্যাঁ কই যায় মসজিদ, আর ইন্দা পুরা দুরা নাইস চলতেছে, ডিজে বক্স চলতেছে। নিজের বাড়ির ফুলাফান বাধাও দেয় না, ফুলাফান সেগুলা কীর্তনে রীতিমত করবোই। নাউজুবিল্লাহ। আপনি কই নামাজ পড়তেন জিতেছুন? আপনি আপনার রবের চিনলেন না? আপনি যাকে সিজদা দিতে যাচ্ছেন এই নামাজের জন্য, আর সেই রবের হুকুম অমান্য করে এখানে বেপরদা বেহায়া নারী নিয়ে উলঙ্গ নাচানাচি করছে, আপনার অন্তরে কোনো কিছু যায় আসে না। আপনি বলতেছেন সেংরা কীর্তন, ও আপনিও জীবনে করছিলেন? হ্যাঁ আমিও তো করছি, করুক না একটু। নাউজুবিল্লাহ। মুরব্বী বাবা মসজিদে গিয়ে বই রয়েছে, বাড়ির বিয়া, বাড়ির কি জোর নামাজ পড়তে গেছে আসরের সময়, আসরের কাছাকাছি বাইরো না। মসজিদ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব জিজ্ঞেস কি চাচা সামনের বাড়ির বিয়া হনো মসজিদ কে? আরে বাবা আর কইও না, লাফান গায়ে হলুদ এটা এটা দিতেছে, তো একটু রং তামাশা করতেছে, চ্যাংরা কীর্তন, এর লিগে আইসি মসজিদ। দেওয়ার শালির উপরে ভরতাছে, উইলডা শালি দেওয়ার উপরে ভরতাছে, আর চাচা সিজদা দিতে আয়া সুযোগ করে দিছে। বুঝছেন না মাস চাচা? নাউজুবিল্লাহ। হাসির জন্য বলছি না বাবা, আপনি দিন বুঝেন নাই, আপনি দিন বুঝেন নাই। আপনার মেয়েটা তার দুলাভাইয়ের সাথে নাউজুবিল্লাহ ওই অশ্লীলতা করছে। ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যাবা, এই ভাইয়া ঘুরতে নিয়ে যাবা বইলা আপনার মেয়েটা, আপনার বোন, আপনার বাতিজি ধর্ষণের শিকার হচ্ছে, আর আপনিও তাকে বেহায়ার মতো বেপরদা তাকে ওই চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা বিভিন্ন ভাবে ওই মেয়েটাকে ঘুরতে দিচ্ছেন। এই উপলক্ষে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন, সেও ভাইয়া ঘুরতে নিয়ে যাবা, আর সেই ভাইয়া আর জীবনের সবচাইতে মূল্যবান জিনিস ধ্বংস করে দিচ্ছে। অথচ আপনি মনে করতেছেন আপনি একজন সাচ্চা মুসলমান। নাউজুবিল্লাহ।